সালামু আলাইকুম। আপনাদের কিছু নিউজ পড়ে শোনাই। টেকনাফে ট্রলারসহ ৫ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। ১৮ ফেব্রুয়ারি ২০২৬। বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, শিশু নিহত। ১১ জানুয়ারি ২০২৬। ৪ দিনে ৪৬ জনকে অপহরণ, আতঙ্কে টেকনাফের জেলেরা। ২৮ আগস্ট ২৫। আরাকান আর্মি কদিন পর পর বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায়, অপহরণ করে, মুক্তিপণ দাবি করে। এছাড়াও তাদের গোলাগুলিতে বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছে এবং মায়ানমার সীমান্তবর্তী অঞ্চলের মানুষজন সবসময় তাদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকে। বাংলাদেশ নৌরুট তথা সেন্ট মার্টিন থেকে টেকনাফ পর্যন্ত যে রাস্তা, সেটার নিরাপত্তা, বর্ডার অঞ্চলের মানুষজনের জানমালের নিশ্চয়তা এবং বাংলাদেশে অবস্থানরত প্রায় ১০ থেকে ১৫ লাখ রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের জন্য আমার মনে হয় না বাংলাদেশের আরাকান বিজয় ছাড়া অন্য কোনো বেস্ট সলিউশন থাকতে পারে। জানি না এই বিষয়ে সংশ্লিষ্ট মানুষজন কি ভাবতেছে। এ প্রসঙ্গে আমি আপনাদের একটা গল্প বলতে চাচ্ছি, সত্য গল্প। অষ্টম শতাব্দীর গল্প। সিংহল তথা বর্তমান শ্রীলঙ্কায় বসবাসরত মুসলমানদের বাণিজ্য জাহাজ এবং হজ যাত্রী এবং কিছু এতিম বিধবাদের নিয়ে একটি কাফেলা শ্রীলঙ্কা থেকে আরবের পথে রওনা দেয় এবং সিন্ধু অঞ্চলের মুসলমানদের জাহাজগুলো লুট করা হয়। এই ঘটনার বিচারে এক মুসলিম নারী তৎকালীন ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ তার কাছে চিঠি লেখেন এবং এর প্রেক্ষিতে হাজ্জাজ বিন ইউসুফ তৎকালীন সিন্ধুর রাজা দাহিরকে এর একটা ভিড় করতে বলেন, কিন্তু রাজা দাহির এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এর পরিপ্রেক্ষিতে উমাইয়া খলিফা ওয়ালিদের পরামর্শে হাজ্জাজ বিন ইউসুফ তার জামাতা মোহাম্মদ বিন কাসিমকে এই অঞ্চলে অভিযানে পাঠান। এখানে বলে রাখা ভালো, সে সময় মোহাম্মদ বিন কাসিমের বয়স ছিল মাত্র ১৭ বছর। মোহাম্মদ বিন কাসিম এখানে এসে সিন্ধু অঞ্চল বিজয় করে নেন, যার বর্তমান অবস্থান পাকিস্তানের সিন্ধ এবং বেলুচিস্তান প্রদেশ। সিন্ধু বিজয়ের ফলে আরব সাগরে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত হয়। যাই হোক, আমি গল্প বললাম কারণ আমরা আশা করতেই পারি বাংলাদেশ মোহাম্মদ বিন কাসিমের মতো একজন সেনানায়ক পাবে এবং হাজ্জাজ বিন ইউসুফের মতো একজন শাসক পাবে। আমরা আশা করতেই পারি কারণ আমরা তো তাদেরই উত্তরসূরি।